রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো নিঃসন্তান আমরা। সমস্যাটা আমার স্বামী, ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটা ছেলে এবং 3 ও 5 বছরের 2টা মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিল। তার যে 3টা বাচ্চা আছে দেখে বোঝাই যেত না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করা চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এতটা বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো, আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এইভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমাদের। আমার ভাসুর মারা যাওয়ার বছর খানিক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না, সবকিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত এবং সময় দিত না, সবকিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী, এমনিতে আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসে না, তাই আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলল, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে, আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই, যদি থাকতে চাই থাকতেও পারবো, এরকমই বলল। আমি ততদিনে এই বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আমার একটা ভাই বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না। আমি চুপচাপ মেনে নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলিজাটা মোচড়াতো। কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না, নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিনই তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে না, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে ফান্তা ফুরায়। বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে একবার আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে সরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায়। মাকেও দিতাম, ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথা বলতো না আমার সঙ্গে, শুধু বলতো একবেলা কম খাইতাম, তাও কি তোকে পালতে পারতাম না। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভাবি ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুর বাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সে মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে, আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না তেমন একটা কথাও বলে না। ওনাকে মা বলে ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বুঝেনি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার একটা দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে
প্রতিবেশীদের ডাকি। তখন তারা বলে যে সকালবেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি আর গরু দেখতে বলে কোনো রকমে বোরকাটা পরে ওদের বাড়িতে রওনা দেই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। আমার শাশুড়ি আমাকে বলতেছে কালা মাগি এখানে নাটক করতে আসছে। আমার স্বামীকে বললাম গরুটা আমাকে কেন বলে আনেননি। আমার স্বামী আমাকে বললো আমার যা ইচ্ছা তাই করব, তুই বলার কে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠো ভাত উঠেনি। সারা দিন কিছু খাইওনি, শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজনে আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলোকে পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসেবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়ালঘর থেকে গরু বের করে দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম গরুগুলো বিক্রি করবেন না, এগুলোকে বিক্রি করলে আমি থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে তোকে থাকতে বলছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না, তখন সে আমাকে অনেক মারে। ওই মানুষগুলোর সামনে প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে এবং আমার ভাতার বলে তাদের। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে উঠে। চুপচাপ কষ্ট করে হজম করি, কারণ যাওয়ার জায়গা নেই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বসে বিয়ে করে। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং আছে। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিচ্ছু পায়নি, উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3 বছর আর আমি মায়ের গর্ভে ছিলাম। যাই হোক, একদিন আমার বাড়িতে আমার শাশুড়ি, যা, আমার স্বামী সবাই বেড়াতে আসে। আমি রান্না বান্না করে খাওয়াই। কাজের অজুহাতে রান্নাঘরে গিয়ে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই, কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাআল্লাহ খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি, দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার। আমি শুধুমাত্র একটা আগাছা। আহা জীবন, জীবন সত্যি কঠিন। আমার ভাবি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই আমাকে খুব দেখতে পারতো। উনি এতিম ছিলেন। আমার ভাইয়ের সাথে ওনার প্রেমের বিয়ে, এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্য। আমার এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে 9 পর্যন্ত পড়াইছে। আহারে, এগুলো ভাবতে ভাবতে নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে আমাকে বলল ভাত খাইছো? আমি বললাম জি। তখন বলল ডাটা দাও তো, 2টা রাতা মুরগি জবাই করি। আমি বললাম আমার মুরগি কেন আপনি জবাই করবেন, কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করিয়েন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিচ্ছু বলি না, যা ধরতে আসছিল কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগি সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগির ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। কোথা থেকে আমার ভাবি আসে আল্লাহ জানে। এসেই আমাকে চড় মেরে বলে তোরে মানুষের মায়ের খাইতে কইছিলাম, কত কষ্ট করে খাওয়াই পড়ে মানুষ করছে, এই অমানুষকে অত্যাচার সহ্য করার জন্য। কুত্তার বাচ্চাগুলোর উপর আল্লাহর গজবও পড়ে না। বাজার বাচ্চা আমার ননদের জীবনটা শেষ করে দিছে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে 3 তালাক দেয়। আমাকে মারছে দুঃখ নেই, কিন্তু আমার ভাবিকে মারলো, এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ। আমি আমার ভাবি থেকে পা ধরে মাপ চাইলাম। ভাবি বলল ধুর, মাপ কেন চাইবি, আল্লাহ বাঁচাইছে। আজকে এই কাহিনী না হইলে তুই জীবনেও আসতি না। সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে। আমার ভাবি আর ভাই আমাকে বলেছে এ টাকা যদি আমি নিই তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামের সালিশের মধ্যেই বলছি আমি তো এমনি গরিব, আমি না হয় তোদের মতো মানুষদের এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল। আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবার 3 তালাক দিল। তখন এত কাগজ কলমের বিয়ে এত প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমাদের জামা কাপড়গুলোও দেয়নি, কিছুই দেয়নি। উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন, আজ গরিব বলে বিচার পাইনি। উল্টো আমার শ্বশুর বাড়ির মানুষ বলল আমরা জারজ সন্তান, আমাদের বাপেরও পরিচয় নাই। সত্যি আমাদের পরিচয় নাই, আজ পর্যন্ত বাপের কিচ্ছু পাইনি, পরিচয়টাও না। যাক, সব আমাদের নসিব। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল একটা পুকুর পাড়ের এপার আর ওপার। আমার যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আরেক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথেই ছোট্ট রান্নাঘর। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আজ শ্যাম বর্ণের বলে আমার জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাবো। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইতো না। কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেটির জন্য রাজপুত্র কই পাবি, এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা। কিন্তু ভাবি বলতো বুড়া
বুড়া বেটার কাছে কেন বিয়ে দিব? দরকার হলে ঘরের পালা বাঁধবো। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত ভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধুয়ে খাওয়াতাম। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গয়না কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো। গ্রামের মানুষ বলতো এরই মধ্যে বর্ষাকাল আসে, বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাতেই জমা সব টাকা শেষ হয়ে যায়। ওনার জরায়ুর মুখ খুলে যায় 4 মাসের সময়, তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেন ছিল, সেটাও বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সব সময় বলতো আল্লাহ আমাকে নাকি অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নেই, আমার বাড়ির পাশের এক চাচি থেকে 1 কেজি চাল ধার করে আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আমাকে বলতেছে কালা মাগি। আমি কিচ্ছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতটুকুই যেন আমার অনেক সুখ। হায় আল্লাহ, কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়, ডেলিভারির সময় হয়েছে। ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকা ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার বাড়ির পাশের এক ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম কোথায় থাকবো? তখন বলল বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময়টুকু ছিল না। আমার একটু ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল। বলল শ্বশুর বাড়ি যাবো, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকাগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছে হয়েছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, কিন্তু আফসোস খাওয়াতে পারেনি। হাসপাতালে বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল ক্ষুধার জ্বালায়। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করছে, তারা আসতেছেও না। পরে গ্রামে চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য দুধ কিনবো, সেই টাকাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিন। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরেই আমার ভাই কাজে চলে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবি 4 দিন উলখানির মিলাদও পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন বলে মাগির অনেক মুখ চলতো, দূর হইছে, ভালো হইছে। যাক, সেসব আমলে নি না আমি। চাষ করে আর সংসার চলে না আমাদের। আমার ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গিয়ে শহরে রাজমিস্ত্রির কাজে, দিনে 150 টাকা বেতনে। ভাই যাওয়ার পর সপ্তাহে 1 দিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে চলে যেত। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। এর মধ্যে আমার ভাইয়ের ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারিনি, জন্মের 2 মাস পর মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5 তলা বিল্ডিং এ রং করতে গিয়েছিল আমার ভাই সহ আরো কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরো কয়েকজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার শাশুড়ি গ্রামের রটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপে নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম। আমার ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে দেখি মা ঘরে নাই। আমার ভাইজি বাচ্চাদের সাথে পাশেই খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাহিরে চলে যেত, উধা হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক ছাগল হোক, মা তো মাই, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়ে যায়, মা সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়। যেখানে একটু গাছপালা বেশি সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাতিজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যে ওঝার বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে পারে না। ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দিক। এই দুনিয়া সুখ পাস নাই, ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে। আমার শাশুড়ি মারা গেছে, ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন। দোয়া করি আল্লাহ আরো সুখ দিক। তারপর কিছু মনে রাখতে পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটাই। মা আর আমার পেট চলে যেত। এরপর মাও মারা যায়, আমিও বৃদ্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, কাজকর্মে জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারাও নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে আমাদেরকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি, ভিক্ষা করে জীবন চলে যায়।